তুমি একটু লক্ষ্য করছো আল্লাহ সারা দেশের সবাই কিভাবে খাইয়ে আইনের মতো হুক্কা মারিয়ে বেড়াচ্ছে, আমি আজও রোজা। আজকে আমি রোজা কিছু খাই নাই, তুমি বলো আল্লাহ আমারে কি পুরস্কার দেওয়া দরকার? আল্লাহ কয় তোমার দুটো জুতোর বাড়ি দেওয়া দরকার। তো বুড়ো খুশিতে কয় আরে মিয়া ছেলে বানাতি হয়, উন্ডা রাজবার ছেলে বানায় আর বিটার হলো ঘুমোই থাকে। কিন্তু 3 রিকাত জীবন ভরে পড়ছি বেজোর পড়বো কে, আজকে 4 রিকাতই ঘুরিয়ে দিই। সময় গেলে আমার যাক লস একটু হলে আমারও আল্লাহর একটু লাভ হয়ে যাক। ভালো সন্তান আল্লাহর শুকর, ছেলেরা মেধাবী হয়েছে আলহামদুলিল্লাহ, মেয়েরা রূপসী হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে ভালো ধান ফলছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় ভালো বরকত হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো একটা চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। এ জায়গায় নিজের কোনো ক্রেডিট আর কৃতিত্ব দেখাবেন না, এটা আমি যদি লেখাপড়া না শিখতাম চাকরি হতো কোত্থেকে। ছেলে মেয়ে বানাইতো, একজনের ছেলে সাইডে খুব লেখাপড়া জানে ভালো বড় হয়েছে, আর একজনের সাইডে কিছু জানে না, সাত দোকানে তো হয়েছে মিনি সংসদ ভবন, ওই জায়গায় বসে আলোচনা সমালোচনার আড্ডা। তো যার ছেলে চারটে ভালো হয়েছে তারে সবাই আপনার ছেলেগুলো একের বুড়ো আঙ্গুল মানে বিদেশি বুড়ো আঙ্গুল, বাংলাদেশি বুড়ো আঙ্গুল তো দোষী, বুড়ো আঙ্গুল মানে গুড, আপনার ছেলেগুলো 1 নম্বর। তো বুড়ো খুশিতে কয় আরে মিয়া ছেলে বানাতি হয়, উন্ডা রাজবার ছেলে বানায় আর বিটার হলো ঘুমোই থাকে। এই যে ছেলে বানাতে বানাইছো এইটাই কুফরি করেছো। ছেলে তুমি বানাও নাই, কেঁদেছে। মেধাবী তুমি বানাও নাই, কেঁদেছে। ভালো লেখাপড়া তারা করছে, এই যোগ্যতা, কেঁদেছে। শুকর আদায় করলা, ইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর আদায় করবেন নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো আল্লাহর শাস্তি বড় কঠিন। 2 নম্বর আর বাড়বো না, কষ্ট হয়ে গেছে। 3 নম্বর বেদাত আলো শৈল ইঁদুর, মনে আছে? যারে বোঝা যায় না, ল্যাব খেতার সাথে মিশে গেছে, বই পুস্তকের মধ্যে ঘরে, টের বাজারে ইঁদুর না বই, টের বাজারে ইঁদুর না কাগজ, টের বাজারে ইঁদুর না কাঁথা, অথচ ভিতরে ভিতরে কুটকুট করে কাঁথার কাম সারা, খাতা কাম কি বলে বই পুস্তক খাতাপত্র সব শেষ করে দেয়, বস্তার তলায় যে হুটো হয়ে 3 কেজি বার হয়ে নিয়ে যায়। এর নাম হলো শৈল ইঁদুর। এই শৈল ইঁদুর হলো বেদাত। শৈল ইঁদুর কি বোঝা যায় না, ইবাদতেরই মতো মনে হয়, ইবাদতেরই মতো মনে হয়, অথচ ইবাদত না। একটা দুটো বলি, এদিক তাকান, একটা দুটো বলি লক্ষ্য করেন। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ার জন্য আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল লাযী, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল লাযী। বিসমিল্লাহ নাই। বলবেন বিসমিল্লাহ কি খারাপ জিনিস? পড়লি দোষ কি? সূরা পড়ার শুরুতে বিসমিল্লাহ, কোরআন পড়ার শুরুতে বিসমিল্লাহ, যে কোনো জায়গায় বিসমিল্লাহ, এ জায়গায় বিসমিল্লাহ পড়লি দোষ কি? এটা হলো আপনার আবিষ্কার। যদি দোষ না হইতো তাহলে নবী পাক পড়তেন। প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল লাযী। হুজুর কেন বিসমিল্লাহর কথা বললেন না? অথচ যেখানে যে বিসমিল্লাহ বলার কথা সব জায়গায় হুজুর বলছেন। আপনি বলবেন একটা ভালো জিনিস পড়লে দোষ কি? তাহলে আমি আপনারা জিজ্ঞেস করি, রমজান মাসের রোজা রাখা মন্দ না ভালো? খালি ভালো না ফরজ? খালি ভালো না ফরজ? তাহলে রমজানের রোজা রাখা, এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? নফল রোজা ভালো কাজ না? সারা রমজান রোজা রাখে ঈদের দিন সারা দুনিয়ার সব মুসলমানরা খায়, আপনি সেই রাত্রিও সেহরি খাইয়া ঈদের দিন খান নাই, রোজা রয়েছেন। সন্ধ্যাকালে 20 প্রকার ইফতারি নিয়ে বইসা মুনাজাতে হাত তুলছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে দেখো, তুমি একটু লক্ষ্য করছো আল্লাহ সারা দেশের সবাই কিভাবে খাইয়ে আইনের মতো হুক্কা মারিয়ে বেড়াচ্ছে, আমি আজও রোজা। আজকে আমি রোজা কিছু খাই নাই, তুমি বলো আল্লাহ আমারে কি পুরস্কার দেওয়া দরকার? আল্লাহ কয় তোমার দুটো জুতোর বাড়ি দেওয়া দরকার। আবার এত আজকে রোজা থাকতে কইছে কিনা? বিয়ের দিন যদি জামাই না খাইয়ে সবাই খায়, বিয়ের দিন জামাই যদি কয় আব্বা আমি রোজা আছি, তাহলে শ্বশুর খুশি হবে? ঈদের দিন ধরে রোজা রাখতে কইছে কিনা? রোজা এত ভালো জিনিস, ঈদের দিন রাখা জায়েজ নাই। মাগরিবের নামাজ ফরজ না নফল? 3 রাকাত ফরজ না? তো 3 রাকাত কয় রাকাত? আজকে আপনার সময় আছে, হাফেজ মানুষ, সময় আছে ভালো, মন মানসিকতা ভালো, চিন্তা করলেন যে 3 রাকাত জীবন ভরে পড়ছি, বেজোর পড়বো কে, আজকে 4 রাকাতই পড়িয়ে দিই। সময় গেলে আমার যাক লস একটু হলে আমারও আল্লাহর একটু লাভ হয়ে যাক। এই বলে চতুর্থ রিকাতের জন্য দাঁড়ায় গেছেন। 4 নম্বর রিকাতে সূরা বাকারা 2.5 পারা ঘুরিয়ে ফেলাইছেন।
মনে মনে খুব সংকল্প, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি, ডান পাশে ভেস্তে, বাম পাশে দোজক, পিছনে আমার আজরাইল, নড়াচড়া করা যাবে না। খুব ধ্যান খেয়ালের সাথে 4 নম্বর রিকাত পড়িয়ে রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারি দিয়েছেন। সুন্দর করে 4 নম্বর রিকাত নামাজ পড়ছেন। এই 4র্থ রিকাত নামাজ হবে? শুধু এই 1 রেকাত মাইর খাইছে না সব কয় রিকাত? অথচ নামাজ এত ভালো জিনিস, সেটা নিয়মের খেলাফ হয়েছে বলে ইবাদত হই না। কথা কন না কেন? এইরকম বহুত কিছু আছে বেদাত, দেখতে মনে হবে ইবাদত, আসলে ইবাদত না, ওটা শৈলদুরির মতো বস্তার তল দিয়ে ফুটো হয়ে 3 কেজি বার হয়ে নিয়ে যাবে। এই জন্য আমার আপনার ইমানের বস্তার, আমল নামার বস্তার তলায় সেলাই সাইডে কলেমা দিয়ে আর 3 প্রকার ইঁদুরের থেকে আমল নামার বস্তাকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের এই কথার পর বুঝে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এই ময়দানে আমরা বয়ান করতাম, শেষ মোনাজাত করতেন সেনাটির হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আজকে হুজুর নেই, হুজুরের যোগ্য সন্তানরা আছে, হুজুরের 2 জন সন্তান এখানে আছেন উপস্থিত। ওনাদের মধ্যে কেউ যদি দোয়া করে, সেই দোয়াটা হবে আন্তরিক দোয়া। কিছু আলোচনাও করবেন ভাই আজিজুল্লাহ, আর শেষে মুনাজাত করবেন আপনাদের। একটু আমারে 2 মিনিট সময় দেন। যারা মসজিদ মাদ্রাসার দলে তারা বসেন, আর যারা নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প আর মোদির দলে তারা চলে যান। আমি ডাইরে দেয় যে মোদির কয়জন যায়। 2 মিনিটের জন্য একটু চাইতেছি সময়, একটু বসেন। ছাত্ররা আপনাদের মধ্যে যাবে, বিসমিল্লাহ কয়ে প্রত্যেকের পকেটে মোনাজাত আমি করবো, ওটা করবে না, আমি করব। ছাত্ররা ভিতরে ঢুকে যাচ্ছে, বিসমিল্লাহ কইয়া আমি দোয়া করব। এখন যারা টাকা দেবেন, গভীর রাত্রে দোয়া আল্লাহ যেন তাদের হজ উমরা করার তৌফিক দান করে, বলেন আমিন। দেন দেন দেন, হজ আর উমরার নিয়তে বিসমিল্লাহকে একটু দেন। ওই গেটে 2 জন দাঁড়ান, যারা উঠে গেছে হাঁটা দেশে তাদের কাছ থেকে দিয়ে যাবে। গেটের টেবিল আছে, ওখানে দিয়ে যান। মহিলা প্যান্ডেলের ছোট বাচ্চাদেরকে পাঠান, মা বোনরা ওখান থেকে কালেকশন করে দেন, মহিলারা ওখান থেকে কালেকশন করেন। দেন দেন দেন, সবাই দেন বিসমিল্লাহ কইয়া। 10, 20, 100, 200, 500, 1000 টাকা দেন। আমি তো আগের থেকে জানি না, জানলে তো স্বাভাবিক থাকা অবস্থায় বলে দিতাম।